গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছবে সেজন্য। হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তোবা খেয়াল করেনি নাকি বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারে নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহ ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি। কালকের যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না, তোমার বিশেষ রহমতে কাজ করি, এটা আমার বিশ্বাস কাজ করে। উপরের মাদ্রাসার সবচেয়ে উপরের যেগুলো কেতাব সেগুলো আলহামদুলিল্লাহ আমি পড়াই। আমার কাছে বিদ্যা তেমন নেই, ভাঙাচোরা। যেভাবে আছি এভাবে সব জায়গায় যেতে যাই, দেশ বিদেশে এভাবেই যাই। মানুষ এই লন্ডনের সফরে আমাকে বলছে যে ছোট্ট একটা গোপনের কথা বলেন তো, কি লুঙ্গিতে কোনো রহস্য আছে কি? না, কোনো লুঙ্গিতে কোনো রহস্য নেই। তা আপনি লন্ডনে এসেছেন লুঙ্গি পরে, বিমান থেকে নামছেন লুঙ্গি পরে ঘুরছেন, এটা কেমনে মানাই? এটাতে কোনো রহস্য আছে বলে? কোনো রহস্য নেই, আমাকে ভালো লাগে। কোনো পোশাক দিয়ে, কোনো কলা কৌশল দিয়ে আমি সম্মান কিনতে চাইনি। খুব বিশ্বাস কাজ করে, সম্মান উপরে আছে। বিশ্বাস করেন, বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারে রুজি পেতাম না। রুজি বুদ্ধি দিয়ে হয় না, উপরে যেভাবে ফয়সালা করে রেখেছে সেভাবে রুজি হয়, এটা আমি বিশ্বাস করি। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। আগে হাদিস দিয়ে কথাটা প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা ভালো চাল চলনের নেকি, ভালো স্বভাবের নেকি, সদাচরণের নেকি। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সলাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে কেবলার দিকে পা করে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই সলাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতেও সলাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সলাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সলাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। শুনুন, যত ইবাদতের ফরজ, প্রত্যেকটা ইবাদতের আপোষ আছে, কিন্তু সলাতের আপোষ নেই। আপোষ কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব বুঝিয়ে বলবেন? জি, এবছর হজ করতে চাচ্ছি, পারলাম না, সামনে বছর করব। ঠিক আছে, করেন। এই যে আপোষ। জাকাত, জাকাত 2 মাস আগে দিতে চাচ্ছি, দেন। 1 মাস পরে দিতে চাচ্ছি, দেন। এই যে আপোষ। রমজান মাসের রোজা, আজকে শরীরটা ভালো লাগছে না, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ।
এইরকম আপোষ সলাতের সাথে নেই। যেইভাবে আছেন, যেখানে আছেন, পাক পবিত্র, কোনোটাই বুঝে না। পৃথিবীর ব্যতিক্রম বিরল এবাদত হলো সলাত, যা কোনোদিন মানুষের সাথে আপোষ করেনি। উলঙ্গ অবস্থাতে ইবাদত করতে হবে, তার নাম সলাত। বলছিলাম পৃথিবীর ব্যতিক্রম সলাত, ইবাদত সলাত। এই সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। এই কথা আমি বলিনি, যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা বোঝে। ইন্না আফকালা শাইইন ইসিম তাফজিল, মানে সবচেয়ে বেশি ভারী। দুনিয়াতে আর একটা নেকি আছে, তাতে বেশ পাল্লাতে নেকি বেশি হয়, তা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার সংখ্যা নেই, যে যা পারে। এতে দাঁড়ি পাল্লায় নেকি ভারী হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে সবচেয়ে ভারী নেকি বলেননি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ব্যতিক্রম ইবাদত সিয়াম। বৃহস্পতিবার, সোমবার মানুষের সিয়াম থাকা উচিত। এই দুই দিনে মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রোজা সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। শুনুন, হজ করলে কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ করলে কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। এই হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে সদাচরণ কাকে বলে? সদাচরণ ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্মের নাম হলো সদাচরণ। একটু বাস্তব দেখাই। আমি এই অটোতে এখানে উঠে বসে আছি, আপনি গাড়িতে উঠতেই লোকটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। ও বুঝতে পারেনি আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর আরেকটা লোক অটোতে বসে আছে, আপনি গিয়ে অটোতে উঠেছেন, উঠতে বসতে না বসতে লোকটা টান দিয়েছে, তেমনি আপনি তার মুখের উপরে পড়ে গেছেন। তখন বসে থাকা লোকটা বলছে চোখ নাই কপালে, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব করে উঠতে পারেন না। আগেরটা আচরণ, পরেরটা আচরণ, বলেন তো কোনটা ভালো আচরণ? তাহলে বুঝি সবাই ভালো আচরণ কাকে বলে। মানুষের বদনাম করে, ক্ষমতা দেখিয়ে গীবত করে ভালো আচরণ টিকে না। জোর করে জমি দখল করে, সারা জীবনটা আমি আইল মাপতে দেখেছি। ধান বপন করা হয়েছে মেপে, কাটার সময়তে মাপা, কত গন্ডগোল। আবার যখন আইল দিচ্ছে, ফাঁড়ি দিচ্ছে ধানের, তখন ওই ফাঁড়ি দেওয়ার সময়তে যে একবারে মাঝামাঝিতে যে থোপটা পড়েছে ওটা নিজের দিকে করে নিয়েছে। আচ্ছা, মাঝামাঝিতে যে থোপটা পড়েছিল নিজের দিকে করে নিয়েছেন, সেটা তো আপনার নয়, সেটা কি হবে? তখন কি আপনার ভিতরে সদাচরণ আছে? জি না, সদাচরণ নেই। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন, কাজকর্ম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা বাড়িতে বসে আছেন তারা অন্যায় অপরাধ করেছেন। আর যাদের ভিতরটা একটু দুর্বলতা, কেমন কেমন লাগে, হিংসা হিংসা ভাব, ওই হিংসা করে কোনো লাভ নাই, সরিষা সমপরিমাণ লাভ নাই। আমার জীবনে দুটা ত্যাগ। এই ছেলে শুনে রাখো, আমার জীবন দুটা ত্যাগ। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আমি মানুষের জীবনে কোনোদিন বদনাম করব না, যা হবে হবে। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, আমি তার ব্যাপারে কোনো কথা বলবো না, এটা আমার ত্যাগ। দ্বিতীয় ত্যাগ হচ্ছে আমি প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিতে চাই না। মোবাইল রিং হচ্ছে, আমি অন করেছি, অন করে গালি দেওয়া শুরু করছে। অনেক সময় মা থেকে শুরু করে, অনেক সময় বোন থেকে শুরু করে, অনেক সময় দেশের ভাষা দিয়ে শুরু করে। দিতে দিতে যখন থেমে যাই, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান কোনো গালি বাকি ছিল মনে হয়, মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে, যদি আরও কিছু থাকে গালি দিয়ে নেন। অথচ গালি আমার মা দিয়ে শুরু করেছে, আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ধুয়ে ছেড়ে দিলাম, আপনার নামটা আমি মুখে নেব না, যা হবে হবে। জীবনে কোনোদিন প্রতিশোধ নেব না। সিলেট
শুনলাম ফেন্সিগঞ্জের ওসি আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন না, মামলা আমি চালাবো, আপনার গাড়ি ভেঙে দেবে, গাড়িতে আঘাত করবে, মানে আমি ওসি, আমি আপনার মামলা চালাবো। আমি বলছি, ওসি সাহেব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমার মামলা ছোট হয়ে যাবে মানুষের। ও বিচার করতে পারে না? ওও তো বিচার করতে পারে, ও করুক। আমি তো তার ক্ষতি করিনি, সে গাড়িতে এসে আঘাত করবে কেন? আমার বাড়ি তার বাড়ির পাশে নয়। আমার জীবনে আমি কোনোদিন প্রতিশোধ নিই না কারো, আমার জীবনে আমি কোনোদিন কারো বারে মুখ খুলি না, খুলবো না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, তবে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি ভুল পথে আছেন, এটা আমার চূড়ান্ত ভিতরে কাজ করে। আমি একদিন নয়, 2 দিন নয়, বহুদিন একই কথা বলেছি আপনাকে সত্য পথে নিয়ে আসার জন্য। আমার গ্রামের আবু ভাই মারা গেছেন, আমার মুখের উপরে বলছে, আজকে যে ও তাফসির করলো না, এই তাফসির তোরা জানিস না? বলে কি তাফসির করলো? আরে তোরা ওই তাফসিরই জানিস না। বলেন কি করলে একটু বলবেন তো, কি তাফসির করলো? ওই তাফসিরই তো জানিস না, তোকে কি বলবো? বলেন কিছু। তখন বলছে যে শোন, মুফাসসির সাহেব বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, সুন্দরী নারীর গায়ে হাত দিবেন, ফেরেশতা বলছেন থামেন। আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। দুঃখিত, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর ইতিহাসে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নিবেও না। আমাদের নবীর চেয়ে 1000 গুণ বেশি বিদ্যা তিনি রাখতেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমি সব বিদ্যা আদমকে শিখিয়ে দিয়েছি। যিনি সব বিদ্যা রাখতেন, নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। বুঝতে পারেননি কথা? একেবারে ডাহা। আমি আমার চাচাতো ভাইয়ের মুখের উপরে বললাম, শোনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষ মিথ্যা কথা বললে, অপবাদ লাগালে তার জন্য 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে তার জন্য 80 160 লাঠি পিটাতে হবে। তুমি আমার ভাই, তুমি আমার ভাতিজা, তুমি এদেশের ছেলে, তুমি চোখ দেখিয়ে ভিতরে হিংসে রেখে উল্টা মুখে চলে সফল হতে পারবে না। তুমি মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামের মানুষ আমি বলছি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার দেখি সদাচরণ কাকে বলে। একজন সাহাবী বলেন, সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? 2 হাত আল্লাহর নিয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 হাতের দাম কতটুকু। 2 পায়ের 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত পা কেমন। যত আল্লাহ নিয়ামত দিয়েছে মানুষকে, বাড়ি গাড়ি স্ত্রী আহাল পরিবার, তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। ভালো চাল চলন আছে যার, সব কিছু আছে তার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ক্লাস 10-এ পড়ো তুমি, 50 জন ছাত্র টাকা উঠিয়ে 2 জন ছাত্রকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে উপহার কেনার জন্য। উপহারের দাম ছিল 500 টাকা। ওরা 100 টাকার নাস্তা করেছে,
নাস্তা করে ওই 100 টাকা এই 500-র মধ্যে লাগিয়ে দিয়ে ওই জিনিসগুলির দাম 600 টাকা করেছে। বলেন তো তার কাছে কি আমানত রক্ষা পেয়েছে? আমানত নেই যার, কোনো কিছু নেই তার। 2, হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। 3, সিদকু হাদিসিন, সত্য কথা যার, সবকিছু তার। 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি যার, সবকিছু তার। ইহকাল তার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন। আল্লাহর নবী বলেন, তো পাপ কাকে বলে, নেকি কাকে বলে? আপনি একটু ভালো করে বুঝেন। জিজ্ঞাসা হচ্ছে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। কই, তিনি তো বললেন না নেকি হলো হজ, তিনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তিনি তো বললেন না নেকি হলো সিয়াম রোজা। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, ভালো চাল চলন হলো নেকি। নেকি বলতে ভালো চাল চলনকে বোঝানো হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এই ছেলে, বসো একটু, ধৈর্যের পরিচয় দাও। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছবে সেজন্য। হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তোবা খেয়াল করেনি নাকি, বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারে নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহই ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি। কালকের যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না, তোমার বিশেষ রহমতে কাজ করি, এটা আমার বিশ্বাস কাজ করে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফি হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাআল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান অবস্থান করে 100 বিঘা জমির উপরে। কাজে আমি খুব বিশ্বাস করি তোমার রহমতে বেঁচে আছি, তোমার কাছে জোরালো দাবি রাখছি, ভুল ত্রুটি দিয়ে যেন জামে সালাফের ক্ষতি না হয়। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যা দিয়ে জাতি তোমাকে চিনবে, যা দিয়ে জাতি তোমাকে মানবে। আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। তুমি আমার একটা কথা শোনো, আমার মনে বড় সাধ, এই দেশের ছেলে মেয়ে জামিয়া সালাফের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেভাবে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে 110টি মাদ্রাসার সম্পর্ক আছে। জামিয়া সালাফের অধীনে এখন 700 মক্তব চলে। কতটি? 700। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালার জন্য জামিয়া সালাফের সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরের মধ্যে 700 মক্তব চলে। 16 থেকে 20 হাজার পত্রিকা ছাপা আল ইতেসাম, অনলাইন আল ইতেসাম টিভি আছে।
পত্রিকা আছে, কিশলয় পত্রিকা আছে, সালাফে মাজাল্লা পত্রিকা আরবি পত্রিকা আছে, মাকতাবাতুস সালাফ আছে, কত দিনের খিদমতের ব্যবস্থা আছে জামিয়া সালাফে। এতিম অসহায়দের লালন পালনের ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহকে বলছি আমার ভুল ত্রুটির জন্য জামিয়া সালাফিয়ার জন্য ক্ষতি না হয়। আর আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল ত্রুটি করতে রাজি নই। যদি করে ফেলি তুমি আমাকে মাফ করো। আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার দরবারে তাকওয়া সম্মান ভিক্ষে চাই। তুমি কবুল করো। তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না। এইভাবেই তোমাকে বিশ্বাস করি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টপ 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার চাল চলন ভালো, যার স্বভাব ভালো, সেই এই জান্নাত পাবে। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ যার, সবচেয়ে দামি জান্নাত তার। আরও আপনাকে বলি, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দুনিয়াতে এমন কোনো আমল নেই যে আমল দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। 8টি জান্নাতের 8টি দরজার সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে দামি দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইবুন বিবাইতিন লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, এই টিস্যুটা দিয়ে তো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, তখন যদি আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অবে বাইতিন রাবাজিল জান্নাহ লেমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজেহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে, মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, যার সদাচরণ রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো আমল দুনিয়াতে নেই। তা সালাত হোক, তা হজ হোক, তা যাকাত হোক, তা তাহাজ্জুদ হোক, তা তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, এমন কোনো ইবাদত নেই যার বিনিময়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে। একটাই ইবাদত, তা হচ্ছে সদাচরণ। সদাচরণ দিয়ে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতুল ফেরদাউস সদাচরণ দিয়ে বড় বড় 2টি নেকি একসাথে হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে বড় বড় 2টি নেকি একসাথে হয়। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। প্রত্যেক দিন নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ দিয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। 2, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন, মুহররমের 2 দিন রোজা থাকেন, আরাফার 1 দিন রোজা থাকেন,
শাওয়ালের 7 দিন 6 দিন রোজা থাকেন, জুলহিজ্জার 9 দিন রোজা থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন। এত রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। একসাথে 2টি আমলের নেকি সদাচরণে হয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদাচরণ দিয়ে একসাথে 3টি আমলের নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3, নিয়মিত সিয়াম থেকে যত নেকি হয়। 3টে আমলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সদাচরণকে বলেন সামনে রেখে, এই সদাচরণ, আল্লাহ বলছেন এই সদাচরণ শোনো, আমি আল্লাহ বলছি, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো চাল চলন নেই তার আল্লাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণ নিজে বলছেন, সদাচরণ কথা বলতে পারে। আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী প্রাসাদের মতো। দেখেন আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এই যে আঙ্গুলগুলি আঙ্গুলের ভিতরে ঢুকলো, এইভাবে নির্বাচনে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি বা অন্য দলের যদি বুঝতে পারে যে বিপদে পড়েছে, তাহলে বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, স্বভাব যেমন তেমন ঠিকই হয়েছে। সেদিন ঝগড়ায়, আমাদের গ্রামের অনেক দিন আগের ঘটনা, 2 ভাই ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে এক ভাই বলছে, শোন রে, আমি তো বোরিং চলে যাব, আমার ভাগটা এমন একজনের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। সদাচরণ কবে বিদায় নিয়েছে? আমাদের গ্রাম ঘরের মহিলারা যখন ঝগড়া লেগে যায়, তখন একবারে বস্তির ভাষায়, সবচেয়ে নিম্ন ভাষায় ঝগড়া করে। ঝগড়া যখন শেষ হয়ে যায়, তখন মহিলাটা বলে, দেখ জানটা একবারে মনের স্বাদ মিটিয়ে বলেছি, মনের স্বাদ মিটিয়ে বলেছি। তখন তার কাছে সদাচরণ আছে? ওই তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না, ওই হজ দিয়ে লাভ হবে না। ঢং ঢং করে গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষের সাথে ঝগড়াঝাঁটি করে সদাচরণ নিজে থেকে বিদায় করে দিয়ে জান্নাত পাওয়া সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকারা আসহু ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। আমি বিপদে পড়েছি, আপনিও বিপদে পড়বেন, আমার পাশে এসে বলবেন কি হয়েছে, ডাক্তার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, অটো নিয়ে আসবো, এরই নাম হলো সদাচরণ। আপনি যদি বলেন ঠিক হয়েছে, আবার যদি খুশি হয়ে গরু জবাই করেন, তাহলে তো আরো উল্টা কথা হয়ে গেল। আমার চোখের সামনে একজন পরাজয় হয়েছে, তা আর একজন গরু জবাই করলে, এটা আমার চোখের সামনের ঘটনা। কবে সদাচরণ বিদায় নিয়েছে? দলীয় দাপটে ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় অবিরাজ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা লম্বা ছিল, আজকের জন্য এই পর্যন্ত বলে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনি দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজকে সিদ্ধান্ত নাও, কোনোদিন প্রতিশোধ নেব না কারো, যা হবে হবে। কোনোদিন কারো বদনাম করব না, যা হবে হবে। একটু সিদ্ধান্ত নেও না। আমাকে জিজ্ঞাসা করো, আমি তো বেঁচে আছি, বিশ্বাস করো আমি কোনোদিন কারো ব্যাপারে কোনো কথা বলি না।